আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যে স্থান হতে এসবিটিভির পর্দায় গণস্বাস্থ্য হোমিও নিবেদিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান নূরের রাহমাত দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সাথে আছি আমি শাহ ফৈজুল কাবির বদরি। দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ উদীয়মান ইসলামিক স্কলার হযরত মাওলানা মুহাম্মদ রিয়াজউদ্দিন সত্যনগরী, ধর্মীয় শিক্ষক, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছি প্রিয় নবীজি, যিনি নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টি জগতের জন্য রাহমাত, কুল কায়নাতের জন্য রাহমাত, যার কথা, যার বাক্য, যার ব্যাপারে বর্ণনা আজানে আছে, ইকামতে আছে, এবং যার উপরে দুরূদ নামাজের মধ্যে প্রেরণ করতে হয়, নামাজের মাঝে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রাহমাত করে প্রেরণ করেছি। এই রাহমাতাল লিল আলামিন সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ, এবং নবীজির পরে আর কোনো নবী আসবে না, আসার কোনো প্রয়োজন হবে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে আকীদায়ে খাতমে নবুয়ত। হ্যাঁ প্রিয় দর্শক, এই আকীদায়ে খাতমে নবুয়ত, নবীজি শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এই বিষয়ে আজকের মুহতারাম মাওলানা রিয়াজউদ্দিন সত্যনগরী আপনার কাছে জানতে চাইব। যুগে যুগে অসংখ্য নবী রাসূল কিন্তু পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। আমরা যদি দেখি, আদম নবী এসছেন, ঈসা নবী এসছেন, মূসা নবী এসছেন, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এসছেন, এবং ঈসা রূহুল্লাহ তিনি এসছেন। সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন করে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার বুকে প্রেরণ করেছেন। তো নবীজির পরে তো আর কোনো শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এই বিষয়ে ইসলাম কি বলে? মুহতারাম, অনেক ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করেছেন। আমরা যদি শুরুতে দেখতে পাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি পৃথিবীর সর্বশেষ নবী করে, পৃথিবীর সর্বশেষ সংবাদদাতা করে, রিসালাতের বার্তাবাহক করে আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এই আয়াতে কারিমা আমরা যদি দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করে নাই, তারও কোটি 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 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করে পৃথিবীর তার সান্নিধ্যে রেখেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে প্রেরণের পূর্বে অসংখ্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আপনি বললেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সমগ্র নবী ও রাসূলগণকে আল্লাহ যুগ যুগ ধরে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আর একটি জায়গায় প্রেরণ করার মধ্য দিয়ে সর্বশেষ আমাদের নবীকে আল্লাহ সমগ্র জাহানের জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে দুজাহা করে সমগ্র মানব দানব সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হোমিওপ্যাথ এটা শুধু একটি চিকিৎসায় নয়, এটা একটি আস্থা, একটি ভরসার নাম। বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হয় এখন আর স্বপ্ন নয়, বরং সম্ভব। আল্লাহ তাআলা উন্নতর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আমাদের নবীর মাধ্যমে পৃথিবীতে আদম সফিউল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈসা রুহুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, মূসা কালিমুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন। সমগ্র নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন কারো মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের পরিপূর্ণতা ঘোষণা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার আপন হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে দ্বীনকে আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পরিপূর্ণ করেছেন, এবং ওই পরিপূর্ণতা হয়েছেন খাতেমুন নবীনের মাধ্যমে, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করেছেন পৃথিবীর মানুষের জন্য। এখন আমরা আজকে যারা খাতেমুন নবী সম্পর্কে যারা প্রশ্ন করে, যারা নবীকে অবিশ্বাস করতে চায়, নবীর পরে আরো নবী আসতে চায়, তারা কখনো মুসলমান হতে পারে না। আপনারা যদি দেখেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে, যিনি আল্লাহ রাসূলের সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় যখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব সহ অনেকেই ভণ্ড নবী দাবি করেছেন, যে সিদ্দিক আকবর সবচেয়ে নরম মনের মানুষ ছিলেন, তিনি পর্যন্ত যখনই রাসূল পাকের রিসালাতের প্রশ্ন আসলেন তখনই তিনি
কঠিন হস্তেই সেই যারা নবী ও ভণ্ড নবী দাবি শক্ত করেছেন হাতে দমন করেছে। তাদেরকে দমন করেছেন। এই ইতিহাস আমরা সকলে জানি। তাহলে আজকে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে অবিশ্বাস করে সে কখনো মুসলমান হতে পারে না। কারণ কালিমা তাইয়্যিবার পরিপূর্ণ হলো রাসূল পাকের রিসালাতের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যদি অবিশ্বাস করে তাহলে সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে অবশ্যই খতমে নবুয়তের বিশ্বাস স্থাপন করতে হবে। আমার নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমার নবী হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ধন্যবাদ। চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। দর্শক, প্রিয় নবীজি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। নবীজির তুলনা অন্যান্য নবীজের মাঝে এমনই হাদিস শরীফে এসছে যেন কোনো একটি ভবন বা কোনো একটি রাজপ্রাসাদকে নির্মাণ করা হলো, কিন্তু এই রাজপ্রাসাদের একটা অংশ বা একটা কোণা যেখানে ইট স্থাপন করা থেকে খালি থেকে গেল। তো বলা হচ্ছে হাদিস শরীফে যে সমস্ত নবীগণ ধরেন ওই প্রাসাদ তুল্য, যারা আসলেন একে 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 একে, কিন্তু যে অংশটি খালি থেকেছে, যেটা না হলে ওই সম্পূর্ণ রাজপ্রাসাদটি পরিপূর্ণতা লাভ করতে পারতো না, নবীজি আসার মাধ্যমে সেটা পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি শেষ নবী, এবং নবীজিকে যারা শেষ নবী মানবে না, যারা বিশ্বাস রাখবে যে মুখে একটা বলুক, হৃদয়ে যদি তারা এটা ধারণ করেও যে নবীজির পরে অন্য কোনো নবী আসতে পারে বা আসার সুযোগ আছে, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, তারা নিঃসন্দেহে কাফের। এই বিষয়ে ইসলাম খুব শক্ত অবস্থান নিয়েছে, এবং কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেটাই আমরা বলি না কেন, এক বাক্যে ফতোয়া হচ্ছে তারা অমুসলিম, তারা মুসলমান হতে পারে না। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে মেরাজ নিয়েছেন, যেটা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন, লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য, এবং 104টি আসমানি গ্রন্থ দিয়েছেন। তার মাঝে পবিত্র কোরআনকে করেছেন শ্রেষ্ঠ, এবং নবীজি রাহমাতুল লিল আলামিন কে করেছেন শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর উপরে দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কারীমকে। তো পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে আমরা দেখতে পাই, যেমনটা 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমা হচ্ছে পবিত্র মেরাজের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে। একদম সবশেষে এসে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তার হাবিবকে যে মেরাজে নিয়েছেন, তার একান্ত সান্নিধ্যে নিয়েছেন, একটাই কারণ, আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখানোর জন্য, যার মাঝে আছে জান্নাতের নিয়ামত, যার মাঝে আছে জাহান্নামের আযাবের ভয়াবহতা, সর্বোপরি আরশে আজিমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত নৈকট্য লাভে ধন্য করা বা ধন্য হওয়া। তো মুহতারাম মেহমান বলছিলেন, কথায় কথায় হযরত, অবশ্যই আপনি জানবেন বিষয়টি, আমার মনে পড়ে গেল পবিত্র কোরআন সে আয়াতে কারিমার কথা। আল্লাহ বলছেন যে পবিত্র কোরআনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ জাহান্নামে যখন একদল আযাবপ্রাপ্ত শাস্তি যারা ভোগ করবে এমন কিছু দল থাকবে, আরেক দলকে যখন দেখবে একে অপরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি কারণে, কেন জাহান্নামের আযাব ভোগ করছো। হোমিওপ্যাথ এটা শুধু একটি চিকিৎসায় নয়, এটা একটি আস্থা, একটি ভরসার নাম। বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হয় এখন আর স্বপ্ন নয়, বরং সম্ভব। ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাবনায়। আমরা আপনাকে দেব ডাক্তার SM সারোয়ার স্যার সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক চিকিৎসা। আমাদের বিশ্বাস, আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ। চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে পৃথিবীতে তো আমরা ঠিকমতো নামাজ আদায় করিনি বা আমরা নামাজের ব্যাপারে উদাসীন ছিলাম। তো মুহতারামের আলোচনার মাঝে আজকে এটাই ফুটে উঠেছে যে আত্মশুদ্ধি অর্জনের জন্য, পাঞ্চুয়ালিটি লাভ করার জন্য, বা আমরা যদি আমাদের জীবনকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসতে চাই, এক্ষেত্রে সালাতের গুরুত্বের অপরিহার্যতা অন্যতম। যেমন দেখেন আপনি, ফজরের সময় আমরা উঠে ফজরের সালাত আদায় করি, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, নির্ধারিত সময়গুলোতে আমরা কিন্তু সালাত আদায় করি। পবিত্র কোরআনে বলছে আকিমিস সালাহ, সালাতকে তোমরা কায়েম করো। মোহতারাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, একদম সংক্ষেপে বলবেন, একদম আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সেটা হচ্ছে এই যে নামাজ, আপনি বললেন যে আত্মশুদ্ধি অর্জনে সালাতের গুরুত্ব বা নামাজ আমরা যেটাই বলি, তো
সবশেষে যদি এসে বলতে চাই যে মসজিদে যে জামাতে নামাজ পড়ার ফজিলত, এ বিষয়ে কোরআন এবং হাদিসে কি ফজিলতের কথা এসছে বা কি বর্ণনা আছে, একদম সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। মাশাআল্লাহ, আরেকটু সুন্দর কথা উপস্থাপন করেছেন যে আমরা যখন মসজিদে যখন যাই, আমরা সাধারণত জানি, সকলে জানি, যখন জামাতে যখন নামাজ পড়া হয় তখন 27 গুণ সওয়াব দেওয়া হয়। অর্থাৎ গড় থেকে নামাজে যদি আমরা প্রত্যেকটা রাকাত নামাজ আদায় করি, তাহলে প্রত্যেকটা রাকাতের কারণে 27 গুণ বৃদ্ধি তাকে সওয়াব দেওয়া হবে। আপনি যদি একটা হাদিস না বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আরজ করলেন, তোমরা কি সালাতের গুরুত্ব সম্পর্কে তোমরা কি জানো? তোমাদের বাড়ির সামনে যদি একটা খাল থাকে, ওই খালের মধ্যে, ওই ডোবার মধ্যে, পুকুরের মধ্যে যদি কোনো মানুষ যদি 5 বার যদি গোসল করে, সাহাবাই কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে কোনো মানুষ যদি 5 বার যদি সে গোসল করে, ওই মানুষের শরীরে কি কোনো নাপাক থাকতে পারে? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, অবশ্যই কোনো মানুষ যদি 5 বার যদি পবিত্রতার সাথে গোসল করে, তার শরীরে কোনো নাফাকি থাকার সম্ভাবনা থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অন্তর থেকে, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কথার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম দর্শক শ্রোতা, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যেমন দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে যেমন কোনো গন্ধ ময়লা থাকবে না, পরিচ্ছন্ন হয়ে যাবে, ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে, আদায় করে, তাহলে তারও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহল আযীম। জনাব মাওলানা রিয়াজউদ্দিন সত্যনগরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এসবিটিভি পরিবারের পক্ষ থেকে আপনি কষ্ট করে এসেছেন এবং আপনার মূল্যবান সময় দিয়েছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এসবিটিভির পর্দায় গণস্বাস্থ্য হোমিও নিবেদিত সালাতের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই আলোচনা আমাদের চলমান থাকবে। চোখ রাখুন এসবিটিভির পর্দায়। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।